গতকাল আমি একটা বারুইপুরের একটা ছোট্ট প্রতিবেদন লিখেছিলাম। সেই প্রতিবেদনে মানে আজকে সেটা পোস্ট হয়েছে, শিডিউল পোস্ট করা ছিল। তো সেই প্রতিবেদনে আমার কিছু বক্তব্য প্রাক্তন যিনি, ওনাকে বিতাড়িত বলবো না কি বলবো, বিতাড়িতই বলবো। কারণ আমার আর সেই ঊর্ধ্বে যাওয়ার শক্তি নেই, ভগবান সেই শক্তি দেয়নি। তাকে সেই সম্মানটুকু দেওয়ার মতনও শক্তি আমাকে ভগবান দেয়নি, যেটা বুদ্ধদেব বাবুকে মানে তখন বেশ ছোট ছিলাম। মানে তাকে আমি এখনও মানে যেগুলো পোস্টগুলো আসে দেখি যে তার দলমত নির্বিশেষে তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা রেখেই যে তারা পোস্ট করেন যে উনি সিটটা ছেড়েছিলেন কীভাবে, আর বর্তমানে প্রাক্তন যিনি ছিলেন মমতা ব্যানার্জি, তিনি সিটটা কীভাবে তার কাছ থেকে নেওয়া হলো। সেখানেও তো প্রচুর মানে অনেক কিছু জটিলতা উনি সৃষ্টি করেছিলেন। তো দেখুন, দলমত নির্বিশেষে আমি কোনো কথা বলছি না। আমি চাই সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, ও যে দলই হোক না কেন, বর্তমান সরকার বিজেপি হোক, যেই দলই হোক না কেন, জনস্বার্থে যাতে ভালো কিছু দেখাতে পারে, যাতে দেখিয়ে যেতে পারে যেটা জনগণের জন্য সুফল হয়ে দাঁড়াবে, কুফল নয়। কিন্তু বিগত ১৫ বছরে যে কুফলতা তৈরি হয়েছে, যে কুফল উনি দিয়েছেন, সেই কুফলটা তো আমাদের হাড় পুরো জ্বালিয়ে দিয়েছে। হাড় পুরো মানে হাতে হ্যারিকেন। বিগত ১৫ বছরে ছেলেমেয়েরা যা যা দেখেছে, পুরো হাতে হ্যারিকেন। এইরকম অবস্থা। ভেবেছিল সামান্য কিছু মানে যোজনা ফোজনা করে মানুষের মুখটাকে বন্ধ রাখবে, কিন্তু মানুষ মুখ বন্ধ রাখেনি। মানুষ তার অ্যাকশন, তার ভোটে দেখিয়ে দিয়েছে। দেখুন, আজকে বিজেপি সরকার এসছে, কোনো অপশান ছিল না বলেই বিজেপি সরকারকে চুজ করেছে মানুষের। এই সরকারটা নিয়েও আমার অনেক কিছু বলার আছে। আমার যে তাদের প্রতিও কোনো বিক্ষোভ দেখাচ্ছি সেটা নয়, কিন্তু জনগণের স্বার্থে মানে নিজের স্বার্থে, জনগণের স্বার্থে যে কিছু বলার প্রয়োজন আছে, আমি চাই তাদের কান অবধি সেটা পৌঁছোক, সেই হিসাবে বলার আছে। কারণ তিনি মাত্র 3.5 মাসের একজন সরকার। সে কতটা পালস জানে, কতটা পালস বোঝে। মমতা ব্যানার্জি যেমন পালস বুঝে 15 বছর আটকে রাখতে পেরেছিল। 15 বছর না পারলেও 10 বছর মোটামুটি আটকে রেখেছিল। জনগণের সেটা বুঝতে অসুবিধা হয়েছিল বলে আরও 5 বছর তাকে বাড়িয়ে দেওয়া, মানে এক্সটেনশন হয়ে গেছিল। সময় না আসলে তো তাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। কিন্তু মানুষ তো এক প্রকার অধৈর্য হয়েই ছিল। কিন্তু এখানে আমি কি প্রসঙ্গে বলছি, কিছু মানুষ খুব চটে যাচ্ছেন। আমি কমেন্ট বক্স দেখে বুঝতে পারছি যে তার বিরুদ্ধে যখন কিছু বলছি, বিরুদ্ধে বলবো না, মুখ বন্ধ করে থাকবো কেন? ব্যক্তি স্বাধীনতা তো সবার আছে। উনি ব্যক্তি স্বাধীনতা দেননি ঠিকই, যেই বলতে গেছে তাকেই অ্যারেস্ট করিয়েছে, যেই ইউটিউবার বলতে গেছে, যে ভিডিও করে বলতে গেছে, তার প্রতি সেইটা ভাইরাল হয়ে গেলে তিনি তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য প্রচুর চেষ্টা চালিয়েছে, প্রচুর চেষ্টা। তাকে তুলে নিয়ে যাওয়ার থেকে, তাকে ব্লেম দেওয়ার থেকে, তাকে যা খুশি তাই করেছে। মিডিয়াগুলো তার কাছে কেনা ছিল, তারাও ছিল গোলাম। দারুণ ব্যাপার, সবাই চাটছিল, হঠাৎ করে চাটা সবার বন্ধ হয়ে গেল। সরকার পাল্টানোর সাথে সাথেই সবার চাটা বন্ধ হয়ে গেল। এই তো হলো অবস্থা, এই অবস্থা। তিনি আজকে হাতে মোমবাতি নিয়ে বারুইপুরের জন্য মিছিলে বেরিয়ে গেছেন। সব দল রাজনীতি করতে বেরিয়ে গেছে। চাই না ওরকম রাজনীতি। মানুষ আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থ স্বাভাবিক জীবন পেতে চাই। আমরা চাই না ওরকম রাজনীতি। এত বড় একটা মোমবাতি, সবুজ রঙের মোমবাতি নিয়ে আবার ঠিক সবুজ রঙের মোমবাতি নিয়ে উনি বেরিয়ে গেছেন। মানে সিম্বল, সবুজটা আমার সিম্বল, সবুজ রঙটা আমার কেনা রঙ। যারা চাটছেন এখনো, তারা তো তার চটির তলা চাটতে চাটতে পুরো সেটাকেও মানে পড়ার যোগ্য রাখেননি। এবার পায়ের তলা চাটতে চাটতেও তার পায়ের তলাটাকেও পিচ্ছিল করে ফেলছেন। জানি না কেন করছেন এখনো। পরে কি সন্তান সন্ততি এরা আছেন কিনা, তা আপনাদের কোনো মেয়ে আছেন কিনা, বয়স্ক মানুষ, তারা এখনো কিভাবে চেটে যাচ্ছেন, আমি তো এটাই বুঝতে পারছি না। যিনি বলেন পার্ক স্ট্রিটের ঘটনাকে মেয়েটির চরিত্র খারাপ, দোষ আছে, এটা নাকি দর কষাকষি করে, খদ্দেরের সাথে দর কষাকষি করে তার নাকি মৃত্যু হয়েছে। শিউরি ব্যাপারটা কি বলে, বাচ্চা ছেলেটা একটু আধটু দুষ্টুমি করে। একটা সরকারের মুখ থেকে, সরকারি পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাক্য আশা তো করা যায় না। এটা তো অসভ্য সমাজের একটা গঠন, অসভ্য সমাজের একটা চরিত্র। এটা কিছু ভুল বলছি আমি? কাটোয়ারটা বলেছিল ছোট একটা সাজানো ঘটনা। হাঁসখালিতে এটা লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল, এইসব বলছে।
তার আছে না নীতি নৈতিকতা, না আছে মূল্যবোধ, না আছে কিচ্ছু। উনি শিক্ষা দিয়ে গেছেন কিভাবে মানুষের গায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বা অন্য, উনি যখন সরকারি পদে ছিলেন, যে বিরোধী দলকে কিভাবে নগ্ন ভাষায় গালিগালাজ করতে হয়, কিভাবে নগ্ন ভাষায় গালিগালাজ করতে হয়, সেইটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। উনি দেখিয়ে দিয়ে গেছেন। আমাকে বলছেন একটা মেয়ে হয়ে মেয়েকে কিভাবে এরকম বলি। নোংরামিটা তো শুরু করেছেন উনি। আমি তো নোংরামিটা করিনি কিছু, ভদ্র ভাষায় কয়েকটা কথা লিখেছি, কিন্তু আপনার গায়ে চাকা লেগে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কমেন্ট বক্সে যারা আমার লেখাগুলোকে পছন্দ করেন, দেখবেন এই প্রতিবেদনটা। আচ্ছা, কামদানিতে শরীর থাকলে জ্বরজ্বালা হবে, ধর্ষণ হয়ে গেছে, মরে গেছে, শরীর থাকলে নাকি জ্বরজ্বালা হবে, এটা নাকি একজন মুখ্যমন্ত্রীর কথা। কাকদ্বীপে পুরো রেপ হলে 40,000 টাকা, আর হাফ রেপ হলে 18,000 টাকা। এটা একটা সরকারি পদস্থ মানুষের এটা বাক্য, যে একটা রাজ্যকে চালনা করছে, তার এটা বাক্য হতে পারে? পুরো রেপ হলে 40,000 আর হাফ রেপ হলে নাকি 18,000। রানাঘাটেরটা বলছে সরকারকে বদনাম করা হচ্ছে, মানে বিপরীত দলগুলো সরকারের যাতে মানে এই সরকারের পতন হয়, তার প্রাক্তন সরকারের যাতে পতন হয়, তখন নাকি তার সরকারকে বদনাম করার জন্য, সে যখন অবস্থান করছিল মমতা ব্যানার্জি, তার অবস্থানকে ধ্বংস করার জন্য নাকি মানে বিপক্ষীয় দলগুলো তার বদনাম করছে। আরজি করের ঘটনাটা কীভাবে মুখ বন্ধ করতে চেয়েছিলেন? 10 লক্ষ টাকা দিয়ে। এখানেই হয়ে গেছে বিপদ। 10 লক্ষ টাকা নেননি, আর এটা নিয়ে সবাই সরব হয়েছিল। শুধু তো দুর্নীতি তো শুধু এই ক্ষেত্রে ঘটেনি, দুর্নীতি তো ঘটছে চাকরি জীবনেও, শিক্ষাক্ষেত্রে, সমস্ত জায়গার থেকে দুর্নীতি ঘটেছে। কেন চেয়ারম্যানগুলো, কেন কর্পোরেশন থেকে নিজেরাই ইস্তফা দিয়ে চলে যাচ্ছে? ভাবুন একবার, দুর্গন্ধ কাদা কোথা থেকে না বেরোচ্ছে, কি পরিস্থিতি তাহলে ভাবুন। এটাই হলো পরিস্থিতি। আপনারা আপনাদের অভিমত জানান এই বিষয়ে, যে যারা আমাকে আমার কথাতে সমর্থন করছেন, সমর্থনযোগ্য বলে মনে হচ্ছে আমার কথাগুলো, আপনারা আপনাদের অভিমত জানাতেই পারেন। তো এটাই হলো ব্যাপার। অবশ্যই আপনাদের অভিমতগুলো জানান, যে আপনারা গত 15 বছরে কী কী পেয়েছেন, আর আগামী 5 বছরে আপনি রাজ্যটাকে কীভাবে দেখতে চান, অবশ্যই জানান। মানে একটা লেখা তো একটা পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ থাকে না, হয়তো সেটা অনেক দূর পর্যন্ত যায়। মানুষ জানতে 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 হয়তো সরকারের কান অবধি, চোখ অবধি, ভেতর অবধি সেই অনুভূতিটাকে দিয়ে দেখতে পারবে। তো আপনারা অবশ্যই জানান যে গত 15 বছরে কী কী দেখেছেন, আর আগামী 5 বছরে আপনি নতুন সরকারকে আনয়ন যে করেছেন, তার থেকে আপনারা কী আশা করেন। আশাও লিখবেন, নিরাশাগুলোও লিখবেন, এবং আশা কী কী করেন অবশ্যই লিখে জানাবেন। তাতে যাতে সরকার বোঝেন, যে পালস বুঝতে যাতে তার সুবিধা হয়, এটাই হলো আর কি কথা। তো আজকের মতন এই অবধি থাক, আশা করি বোঝাতে পেরেছি। আর যারা এখনও মমতা ব্যানার্জিকে চেটে যাচ্ছেন, চটি চাটা না বালিশ চাটা না কী চাটা, সেটা আপনারাই ভালো করে জানেন। আপনাদের কথাবার্তা, নিম্নতর কথাবার্তার জন্য মানে নিজেকে মাঝে মধ্যে কী বলবো, যে এখনও এই ধরনের মানুষ জীবিত আছেন কী করে, কেন হতাশায় ভুগছেন না, এগুলো পুরো অ্যাবনর্মাল চরিত্র। তো এটাই হলো কথা। আমার তো মনে হয় এগুলো অ্যাবনর্মাল চরিত্র, আপনার বিকৃত হতো। ধর্ষক শুধু তো ধর্ষণ করলেই, এইভাবে ধর্ষণ করলেই হয় না, যারা এদেরকে সাপোর্ট করে তারাও মহাধর্ষক, তারাও ধর্ষণকারী আমার মনে হয়। তো আশা করি আপনাদের মতামতগুলো জানাবেন, আমি সঠিক বললাম না ভুল বললাম, কি বললাম, এই হলো ব্যাপার। আগামী কোনো পোস্টে আবার দেখা হচ্ছে।